তো আজকের আমার প্রচারের টাইটেল, ঈশ্বর তার লোকেদের সম্বন্ধে কি বলেছেন। ঈশ্বর তার লোকেদের সম্বন্ধে কি বলেছেন। আর আজকে আমরা এই বিষয় থেকে জানতে পারবো ঈশ্বরের লোক কারা, ঈশ্বরের লোক কারা, ঈশ্বর তার লোকেদের সম্বন্ধে তিনি কি বলেছেন। আজকে আমরা ঈশ্বরের বাক্য দেখব। গীত সংহিতা 34:19 কি বলছে। গীত সংহিতা 34:19 এখানে ঈশ্বরের বাক্য কি বলছে। আজকে আমরা ঈশ্বরের বাক্য দেখব। ধার্মিক ব্যক্তি অনেক দুর্ভোগের সম্মুখীন হয়, ধার্মিক ব্যক্তি অনেক বিপদের মধ্যে পড়ে, কিন্তু সদাপ্রভু তাকে সেই সব থেকে মুক্ত করেন। হালেলুয়া। তাহলে ঈশ্বর তার লোকেদের সম্বন্ধে কি বলেছেন। ঈশ্বর তার লোকেদের সম্বন্ধে বলেছেন যে তারা অনেক বিপদে পড়বে, আমার লোক অনেক বিপদে পড়বে। অর্থাৎ ধার্মিকরা হলো ঈশ্বরের লোক। কারা ঈশ্বরের লোক? ধার্মিক ব্যক্তি। কারণ আমার ঈশ্বর হলো ধার্মিকতার ঈশ্বর। আর তিনি যখন ধার্মিকতার ঈশ্বর আর আমরা যখন তার লোক, তাই তিনি বলছেন যে সেই ধার্মিকরা অনেক বিপদে পড়বে। আর ঈশ্বর তিনি সকল বিপদ থেকে তিনি তাদেরকে রক্ষা করবেন, তুলবেন, উদ্ধার করবেন। হালেলুয়া। তাহলে আজকে আমরা এই বাক্য থেকে জানতে পেয়ে গেলাম যে ঈশ্বর তিনি আমাদেরকে সকল বিপদ থেকে উদ্ধার করবেন। হালেলুয়া। তিনি তার নিজের লোকেদেরকে সকল বিপদ থেকে উদ্ধার করবেন। গীত সংহিতা 11:5-7। গীত সংহিতা 11:5-7। সদাপ্রভু ধার্মিকের পরীক্ষা করেন। কার পরীক্ষা করেন? কার পরীক্ষা করেন? ঈশ্বর তিনি ধার্মিকের পরীক্ষা করেন। ঈশ্বর তিনি ধার্মিকের পরীক্ষা করেন। কিন্তু যারা দুষ্ট, যারা হিংসা ভালোবাসে, লাইটটা, যারা দুষ্ট, যারা হিংসা ভালোবাসে, একটু কমিয়ে দাও, একটু কমিয়ে, যারা দুষ্ট, যারা হিংসা ভালোবাসে, তাদের তিনি হৃদয় দিয়ে ঘৃণা করেন। কারণ সদাপ্রভু ধার্মিক, তিনি ন্যায় ভালোবাসেন। কে ধার্মিক? ঈশ্বর ধার্মিক। তাহলে বাক্যের মধ্য দিয়ে বলছে ঈশ্বর ধার্মিক, তিনি কি ভালোবাসেন? ন্যায় ভালোবাসেন। তিনি ধার্মিকের পরীক্ষা করেন। তাহলে আজকে ধার্মিক কারা? যারা বিশ্বাস করেছে ঈশ্বরকে। বিশ্বাসের দরুন ঈশ্বর আমাদেরকে ধার্মিক করেছেন, কাজের মধ্য দিয়ে নয়। কিন্তু আমি প্রচুর প্রচার করছি, আমি প্রচুর ভালো কাজ করছি, এই কাজের মধ্য দিয়ে ঈশ্বর আমাকে ধার্মিক বানায়নি। আমাকে ধার্মিক বানিয়েছে, আমি মন থেকে যিশুকে ভালোবাসি, তাই আমি ধার্মিক হয়েছি। হালেলুয়া। তাহলে আমি তাকে ভালোবাসি বলে ঈশ্বর বলেছে তুমি ধার্মিক। তাহলে আমরা বিশ্বাসের দরুন ঈশ্বর আমাদেরকে ধার্মিক বলে ডেকেছেন। আর যখন আমরা বিশ্বাসের দরুন ধার্মিক হয়েছি, তখন আমাদের অনেক পরীক্ষা আসবে, আমাদের অনেক পরীক্ষা আসবে। আর বাক্য বলছে সদাপ্রভু ধার্মিকের পরীক্ষা করেন। ঈশ্বর তার লোকেদের সম্বন্ধে কি বলেছেন? তিনি তার লোকদের পরীক্ষা করেন। আজকের এই শিশুটার মাথায় যন্ত্রণা হচ্ছে, কপালে যন্ত্রণা হচ্ছে, ঈশ্বর তাকে পরীক্ষা করছে। হালেলুয়া। ঈশ্বর তার নিজের লোকদের পরীক্ষা করেন, তিনি ধার্মিকদের পরীক্ষা করেন। আমাদের জীবনে যখন কষ্ট, যন্ত্রণা, ব্যথা, সমস্যা আসে, আমরা তখন অভিযোগ করি ঈশ্বরকে, কিন্তু তিনি পরীক্ষা করেন। এই পরীক্ষায় তিনি দেখতে চান যে আমরা কতটা তাকে প্রেম করি, কতটা তাকে ভালোবাসি। তাই বাক্য বলছে কিন্তু যারা দুষ্ট, যারা হিংসা ভালোবাসে, তাদের তিনি হৃদয় দিয়ে ঘৃণা করেন। যারা দুষ্ট, যাদের মধ্যে হিংসা আছে, ঈশ্বর তার হৃদয় দিয়ে তিনি তাদেরকে ঘৃণা করেন। ঈশ্বর তিনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, কিন্তু ঈশ্বর সহজে তাদের থেকে মুখ ফিরিয়ে নেয়নি। ঈশ্বর বারে বারে তাদেরকে চেতন দিয়েছেন, বারে বারে তাদেরকে ডেকেছেন, বারে তাদেরকে আহ্বান করেছেন। তারপরেও যখন তাদের মধ্যে সেই এখনও পর্যন্ত দুষ্ট, মন্দ কাজ, খারাপ কাজ রয়েছে, এখনও পর্যন্ত যখন তারা হিংসার মধ্যে জীবনযাপন করছে, ঈশ্বর তখন তিনি তাদের থেকে মুখকে ফিরিয়ে নিয়েছেন। আর বাক্য বলছে কারণ সদাপ্রভু ধার্মিক, তিনি ন্যায় ভালোবাসেন, ন্যায়পরায়ণ লোক তার মুখ দর্শন করবে। হালেলুয়া। যারা ন্যায়ের পথে চলে তারা ঈশ্বরের মুখ দর্শন করবে, তারা ঈশ্বরকে দেখতে পারবে। দুষ্ট লোক ঈশ্বরকে দেখতে পাবে না।
তাই বাক্য বলে, যারা আমাকে হে প্রভু বলে, তাহলে যে প্রত্যেকে আমার কাছে আসতে পারবে তা নয়, যে পিতার ইচ্ছা পালন করবে সেই আমার কাছে আসতে পারবে। হালেলুয়া। আর পিতার ইচ্ছা এই যেন আমরা ধার্মিক হই, পিতার ইচ্ছা এই যেন আমরা তার মতো হয়ে আমরা চলি, তাহলে আমরা তার সান্নিধ্যে তার কাছে আমরা আসতে পারবো, তার মুখ আমরা দর্শন করতে পারবো। গীতসংহিতা 34:19 কি বলছে? ধার্মিক ব্যক্তি অনেক দুর্ভোগের সম্মুখীন, কিন্তু সদাপ্রভু সেই সকল থেকে মুক্ত করেন। গীতসংহিতা 34:17 কি বলছে? গীতসংহিতা 34:17, ধার্মিকরা কেঁদে ওঠে, ধার্মিকরা কেঁদে ওঠে আর সদাপ্রভু শোনেন। হালেলুয়া। তাহলে ধার্মিকরা যখন কেঁদে ওঠে, ঈশ্বর তিনি শোনেন, তিনি তাদের সকল সংকট থেকে মুক্ত করেন। হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, আজকের আপনার যা কিছু সমস্যা, আপনি ধার্মিকতা ঈশ্বরের কাছে এসে আপনি ক্রন্দন করুন। রাজা দাউদ তিনি ক্রন্দন করেছিলেন, তিনি কেঁদেছিলেন সকাল দুপুর রাতে, সকাল দুপুর সন্ধ্যায় তিনি বলছে, আমি তোমার কাছে কাঁদি, আমি কোঁকাই, আমি কাঁদি, তুমি আমার প্রার্থনা শুনলে, উত্তর দিলে। আজকের ঈশ্বরের সন্তানরা, আমাদেরও কিছু সময় দরকার আছে ঈশ্বরের কাছে ক্রন্দন করার, আমাদেরও প্রয়োজন আছে কিছু সময় ঈশ্বরের কাছে কাঁদার। তাই বাক্য বলছে ধার্মিকরা কেঁদে ওঠে, আর ধার্মিকরা যখন কেঁদে ওঠে তখন সদাপ্রভু তাদের প্রার্থনা শোনেন, ঈশ্বর তাদের প্রার্থনা শোনেন, আর তিনি সেই ক্রন্দন থেকে, তিনি সেখান থেকে তাদেরকে উদ্ধার করেন, তাদেরকে মুক্ত করেন। যেমন হান্না কেঁদেছিল, তিনি উপাসনা গৃহে, তিনি ঈশ্বরের মন্দিরে এসে তিনি কেঁদেছিলেন, তিনি চোখের জল ফেলে বিড়বিড় করে কেঁদেছিলেন হান্না, আর সেই ক্রন্দন ঈশ্বর তিনি দেখলেন, তিনি শুনলেন তার কান্না, আর সেই কান্না যখন দেখলেন, সেই কান্না যখন শুনলেন, সেদিন রাজা হিজকিয়া যখন বিছানায় ক্রন্দন করলেন, কাঁদলেন, চোখের জল ফেলে ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন, সেই চোখের জল তিনি দেখলেন, তার কান্না শুনলেন এবং তার আয়ুকে বৃদ্ধি করলেন, হান্নার গর্ভকে সন্তান দিয়ে পরিতৃপ্ত করলেন। হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, দুঃখীর কান্না ঈশ্বর কখনো ভোলেন না। হালেলুয়া। ধার্মিকের কান্না ঈশ্বর তিনি ভোলেন না, তিনি দেখেন, চেয়ে দেখেন। হালেলুয়া। ঈশ্বর তিনি আমাদের দিকে তাকিয়ে দেখেন, আর সেই সকল সংকট থেকে, সেই সকল কষ্ট থেকে, সেই সকল যন্ত্রণা থেকে, সেই সকল বিপদ থেকে ঈশ্বর তিনি আমাদেরকে উদ্ধার করবেন, রক্ষা করবেন। হালেলুয়া। গীতসংহিতা 34:19-21 কি বলছে? গীতসংহিতা 34:19-21, ধার্মিক ব্যক্তি অনেক দুর্ভোগের সম্মুখীন হবে। তাহলে কি বলছে? আমরা ঈশ্বরের লোকেরা, ঈশ্বর ভক্ত লোকেরা অনেক দুর্ভোগের সামনে পড়বে। হতে পারে তোমার আর্থিক সংকট, হতে পারে তোমার শরীরে একটা রোগ এসেছে, হতে পারে তোমার স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হচ্ছে, হতে পারে আজকে তোমার জায়গা জমি মামলা মকদ্দমা, হতে পারে আজকে তোমার ব্যবসা ডুবে গেছে, বিভিন্ন সমস্যা। ধার্মিকের অনেক দুর্ভোগ, অনেক দুর্যোগ আসবে, অনেক দুর্ভোগ তাদের জীবনে আসবে, অনেক দুর্ভোগের সম্মুখীন হতে হবে। প্রেরিত পৌল ধার্মিক হওয়ার জন্য অনেক দুর্ভোগের সম্মুখীন হতে হয়েছিল, তাকে জেলে বন্দি করে রাখা হয়েছিল। পিতর ধার্মিক হওয়ার দরুন তাকে জেলে বন্দি করে রাখা হয়েছিল। মৈশক, শূদ্রক, আবেদনগর ধার্মিক হওয়ার দরুন তাদেরকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। আজকের দানিয়েল ধার্মিকের দরুন তাকে সিংহের খাঁচার মধ্যে রাখা হয়েছে, ফেলে দেওয়া হয়েছিল। ধার্মিক হওয়ার জন্য আমাদেরকে অত্যাচার সহ্য করতে হবে, আমাদের সামনে অনেক কষ্ট, যন্ত্রণা, দুর্ভোগ আসবে। তা বলে যদি বলি না, আমি যিশুর প্রার্থনা করব না, আমার এত কষ্ট কেন, এত দুঃখ কেন, এত যন্ত্রণা কেন, এতদিন প্রভুকে ডাকছি, এখনও উদ্ধার পাচ্ছি না, এখনও সমস্যার সমাধান হচ্ছে না, থাকার ডাকবো না, না। ঈশ্বর বলেই দিয়েছে যে আমার লোকেরা তোমাদের অনেক দুর্ভোগ আসবে, আমার লোকেরা তোমাদের অনেক কষ্ট আসবে, আমার লোকেরা তোমাদের অনেক যন্ত্রণা আসবে, আমার লোকেরা শুনে নাও তোমাদের অনেক ব্যথা বহন করতে হবে। তাই তিনি বলছেন ধার্মিক ব্যক্তি অনেক দুর্ভোগের সম্মুখীন হবে, কিন্তু সদাপ্রভু তাকে সেই সব থেকে মুক্ত করবেন। হালেলুয়া।
সেই সব থেকে যা কিছু সমস্যা আসুক না কেন, যা কিছু কষ্ট যন্ত্রণা ব্যথা, যা কিছু আর্থিক পারিবারিক মানসিক যা কিছু সমস্যা আসুক না কেন, ঈশ্বর সমস্ত কিছু থেকে তিনি তাদেরকে উদ্ধার করবেন, রক্ষা করবেন, যদি আমরা বিশ্বাসে স্থির থাকি। হালেলুয়া। তাই বাক্য বলছে তিনি ধার্মিকের হাড়গোড় রক্ষা করেন। হালেলুয়া। তিনি আমাদের ঈশ্বর তার লোকেদের হাড়গোড় রক্ষা করবেন। অনেকে বলে আমি পড়ে গেছি কিন্তু আমার কিছুই হয়নি। অনেকে বলে আমার একটা গাড়ি ধাক্কা মেরেছে, আমার অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু কিছু হয়নি। অনেকে বলে আমার ব্যবসাটা পড়ে গেছে কিন্তু আবার সেই ব্যবসাটা বৃদ্ধি পেয়েছে। ঈশ্বরের সন্তানেরা ধার্মিক পড়বে, অনেকবার পড়বে, কিন্তু ঈশ্বর তার হাড়কে ভাঙতে দেবে না। হালেলুয়া। ঈশ্বর তাকে মুখ থুবড়ে পড়তে দেবে না। আমরা অনেক সময় বলি যে এই তো এত প্রভুকে ডাকছি, অনেক স্ত্রীরা, অনেক বাড়ির মেয়েরা যিশুকে বিশ্বাস করে প্রার্থনা করে, আর তাদের স্বামীরা অভিযোগ করে এই তো এতদিন প্রভুকে ডাকছো, এই তো ঘরে বসে ডাকছো, এই তো প্রার্থনা করছো, কই উত্তর নেই, কই কোনো ফল নেই, কই সাড়া নেই, ইত্যাদি ইত্যাদি। দেখো ওরা ঈশ্বরকে ডাকে না, ওরা যিশুর প্রার্থনা করে না, ওরা ভালো আছে, ওরা সুখে আছে, ওরা শান্তিতে আছে, আর তুমি প্রার্থনা করছো তোমার এত বিপদ। না 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 না, ওই যিশুর পথে আসার পর থেকেই এরকম সমস্যা হচ্ছে। অনেক স্বামীরা, অনেক স্ত্রীরা বলে স্যার দাদা যেদিন থেকে যিশুর পথে এসেছি সেদিন থেকে আমার পরিবারে এই সমস্যা হচ্ছে। না 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 না, যিশুর পথে আসার পর থেকে সমস্যা হয়নি, সমস্যা গোড়াই। সমস্যা প্রথম থেকেই ছিল। যিশু ডেকেছে সমস্যা সমাধান করবে বলে। হালেলুয়া। তিনি সমস্যা থেকে তোমাকে বাঁচাবে বলে ডেকেছে, কিন্তু আমরা ভুল বুঝি না, প্রভুর পাশে আসার পর থেকেই আমার এই সমস্যা হচ্ছে। আজকের ঈশ্বরের সন্তানেরা, আজকের ঈশ্বর কি বলছে? ঈশ্বর বলছে তিনি আমার লোকেদের, তিনি আমাদেরকে তিনি হাড়গোড় তিনি রক্ষা করেন। তাদের মধ্যে একটিও ভাঙে না, একটিও ভাঙে না, কেউ ভেঙে পড়বে না, কাউকে ঈশ্বর ভাঙতে দেবে না। অর্থাৎ হাড়গোড় বলতে ঈশ্বর তিনি কাউকে ভেঙে পড়তে দেবে না। আজকে হতে পারে তোমার সন্তান আসছে না, ঈশ্বর তোমাকে ভাঙতে দেবে না। হতে পারে আজকে তোমার খুব অশান্তি হচ্ছে পরিবারে, ঈশ্বর তোমাকে ভাঙতে দেবে না, কিন্তু আমরা নিজেরাই ভেঙে যাই। ঈশ্বর বলছে আমি তোমার হাড়গোড় ভাঙতে দেবো না, তার আগে আমি নিজেরাই ভেঙে যাই। কি নিজেরাই ভেঙে যাচ্ছি? স্বামী স্ত্রীর মধ্যে খুব ঝগড়া অশান্তি হচ্ছে, যিশু প্রার্থনা করতে দেবে না, মণ্ডলীতে আসতে দেবে না, সন্তান আসছে না, আর তখন বলছে স্যার কি করব, প্রার্থনা করতে দিচ্ছে না, আসতে দিচ্ছে না, আর ভালো লাগছে না। তার আগে নিজেরাই ভেঙে পড়লাম। এই জন্য ঈশ্বর বলছে আমি ভাঙতে দেবো না, আমি তোমার একটা হাড়কে ভাঙতে দেবো না, কিন্তু তার আগেই আমরা ভেঙে পড়ছি। হালেলুয়া। তাহলে আমরা কেন ভাঙবো? ঈশ্বর যখন আমাদের ভাঙবেন না, ঈশ্বর যখন আমাদের তিনি ডেকেছেন, তিনি আমাদের গড়ার জন্য, তিনি আমাদের নিজের হাতে করেছেন। তিনি পৃথিবীতে যা কিছু তৈরি করেছেন মুখের কথাই তৈরি করেছেন। পশু পাখি, গাছপালা, চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র সমস্ত কিছু নিজের মুখের কথাতেই তৈরি করেছেন। ডাঙা, কিন্তু মানুষের ক্ষেত্রে তিনি নিজের দুটো হাতকে ব্যবহার করে কাজে লাগিয়েছেন। তিনি যখন নিজের প্রতিমূর্তিতে নিজের মনের মতো করে আমাদের গড়েছেন, আমাদের শরীরে কটা হাড় দিতে হবে তিনি ঠিক করেছেন, আমাদের শরীরে মাংস দিতে হবে তিনি ঠিক করেছেন, আমাদেরকে দাঁড় করাতে হবে তিনি ঠিক করেছেন, আমাদেরকে চালাতে হবে তিনি ঠিক করেছেন, আমরা ছুটবো দৌড়াবো তিনি ঠিক করেছেন। তিনি যখন ঠিক করেছেন তাহলে নিশ্চয়ই তিনি আমাদের হাড়কে ভাঙতে দেবেন না। তিনি সেই শক্ত হাড়কে তিনি জোড়া লাগিয়ে, তিনি হাড়কে জোড়া লাগিয়ে তিনি আমাদের বানিয়েছেন, তৈরি করেছেন। এই জন্য তৈরি করেননি যে তিনি আমাদের হাড়কে ভাঙবেন। হালেলুয়া। আমাদের হাড়কে কারা ভাঙে? শয়তান ভাঙে। শয়তান তোমাকে ফেলে দেয়, শয়তান তোমাকে ফেলে দিয়ে তোমার হাড়কে ভেঙে ফেলে, কিন্তু ঈশ্বর নয়। তাই তিনি বলছে তোমার হাড়কে, একটাও হাড়কে আমি ভাঙতে দেব না, আমি ধার্মিকের হাড়গোড় আমি রক্ষা করব। অর্থাৎ হাড়গোড় বলতে কখনো তিনি আমাদের চিন্তার মধ্যে ফেলবেন না, তিনি আমাদের ভেঙে পড়তে দেবেন না, তিনি আমাদেরকে তুলে ধরবেন। হালেলুয়া। তিনি আমাদের উচ্চে স্থাপন করবেন। হালেলুয়া। তাই তিনি বলছে দুষ্কর্মই দুষ্টকে বিনাশ করবে। মন্দ কাজ একজন দুষ্ট ব্যক্তিকে ধ্বংস করবে। দুষ্কর্ম, মন্দ কাজ, তুমি যদি খারাপ কাজ করো
তোমরা যদি খারাপ কাজ করো, আমরা যদি খারাপ কাজ করি, এই দুষ্ট কাজের দরুন ঈশ্বর আমাদেরকে বিনাশ করবে। কিন্তু ধার্মিকের শত্রুরা শান্তি পাবে, ধার্মিকের শত্রুরা শাস্তি পাবে, ধার্মিকের শত্রুরা শাস্তি পাবে। আমাদের শত্রুরা তারা শাস্তি পাবে, আমরা শাস্তি পাবো না, তিনি আমাদেরকে তুলে ধরবেন। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা তাই যারা দুষ্কর্ম করছে, যারা দুষ্ট কাজ করছে, যারা মন্দ কাজ করছে, কিছু বলার দরকার নেই, করছে করুক, শুধু একবার করে চেতন দাও, একবার করে সাবধান করে দাও, একবার করে ঈশ্বরের বাক্য বলে তাদেরকে চেতন দাও, সাবধান দাও। তারপরেও তারা যদি নিজেকে পরিবর্তন না করে, সেই দুষ্কর্ম করার জন্য তারা বিনাশ হবে এবং ধার্মিকের শত্রুরা তারা শাস্তি পাবে। আজকে যারা তোমাদেরকে কষ্ট দিচ্ছে, আজকে যারা তোমাদেরকে আঘাত করছে, আজকে যারা তোমাদেরকে রঙ্গব্যঙ্গ করছে যিশুর নাম করার জন্য, যিশুর প্রার্থনা করার জন্য, যারা ঈশ্বরের শত্রু, আমাদের শত্রু না, কোনো মানুষ আমাদের শত্রু না, আমরা কেউ কারো শত্রু না। শত্রু কে? শত্রু হলো শয়তান আর ঈশ্বর, এই দুজনের বিরুদ্ধ। ঈশ্বরের শত্রু হলো শয়তান, সেই সঙ্গে সেই সূত্রে শত্রু হলো শয়তান। মানুষেরও শত্রু হলো শয়তান, ঈশ্বরের শত্রু হলো শয়তান। মানুষের সঙ্গে মানুষের শত্রু নয়, পচার সঙ্গে হেবলির শত্রু নয়, তারা দুজন দুজনকে ভালোবাসে। কিন্তু কেউ একজন এসে হেবলিকে বলল যে তুই পচাকে ভালোবাসিস না, ও নেশা করে, ও ডিং করে, ও দুষ্ট কাজ করে, ও মন্দ কাজ করে, ও ভালো কাজ করে, খারাপ কাজ করে, ওকে তুই ভালোবাসিস না। তাহলে একজন এসে হেবলিকে কান ভাঙিয়ে দিল, পচার বিরুদ্ধে বলছে ও ভালো না। ব্যাস, তার কথা শুনেই হেবলি সিদ্ধান্ত নিল পচা ভালো না, ও খারাপ। তাহলে শত্রুটা কে ঘটালো? শয়তান। কোনো মানুষের সঙ্গে শত্রু নয়। শয়তান শত্রুতা, বিভেদ, দাঙ্গা, অশান্তি, কলহ দাম্পত্য জীবনে সে নিয়ে আসে, সে খাড়া করে, সে এগুলোকে সৃষ্টি করে, তৈরি করে। মানুষের সঙ্গে মানুষের শত্রু হয় না, শয়তান এগুলো করাচ্ছে। আজকে সেগুলো আমরা জানি না, আজকের সেগুলো আমাদের জানতে হবে। যখন আমরা জানতে পেরে যাব, তখন আমরা বুঝতে পেরে যাব, আর তখন আমাদেরকে প্রতিকার করতে হবে। যখন আমরা প্রতিকার করব, দেখবে ঈশ্বর তিনি আমাদেরকে আরো আশীর্বাদ করবেন। হালেলুয়া। গীতসংহিতা 7:9, গীতসংহিতা 7:9 এখানে ঈশ্বরের বাক্য কি বলছে? গীতসংহিতা 7:9 পদে এখানে ঈশ্বরের বাক্য বলছে, দুষ্টদের অত্যাচার তুমি বন্ধ করো। রাজা দাউদ তিনি ঈশ্বরকে বলছে দুষ্টদের অত্যাচার তুমি বন্ধ করো এবং ধার্মিকদের সুরক্ষিত করো। হালেলুয়া। তাহলে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে তুমি ধার্মিকদের সুরক্ষিত করো, অর্থাৎ ঈশ্বর তার লোকদের সুরক্ষিত করবেন। আমরা ঈশ্বরের লোক, ঈশ্বর আমাদেরকে সুরক্ষিত করবেন। তাই পৃথিবীর বুকে যখন ভাইরাস এসেছিল, মহামারী এসেছিল, ঈশ্বর আমাদেরকে সুরক্ষা দান করেছিলেন। হালেলুয়া। পৃথিবীর বুকে যখন দুর্ভিক্ষ আসবে, ঈশ্বর তখনও তিনি আমাদের সুরক্ষা দান করবেন। কিছুদিন আগে আমরা শুনেছিলাম যে বন্য জন্তু বেরিয়েছে, তাই না? চারিদিকে আমরা মিডিয়ায়, পেপারে, খবরে, সমস্ত জায়গায় আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম বন্য জন্তু কাউকে আক্রমণ করেছে, আঘাত করেছে। আর ঈশ্বর তো বাক্যে বলেই দিয়েছে আমি বন্য জন্তু আনবো, কিন্তু তোমাদের কিচ্ছু হবে না। হালেলুয়া। সেই বন্য জন্তু থেকে আমি তোমাদেরকে রক্ষা করব, আমি ধার্মিককে রক্ষা করব, আমি ধার্মিককে সুরক্ষার মধ্যে রাখবো, ধার্মিকের কিছু হবে না। হালেলুয়া। বন্য জন্তু বেরোবে, তুমি তার পাশ দিয়ে যাবে, বন্য জন্তু তোমাকে কিছু বলবে না, কিন্তু একটা অবিশ্বাসীকে আক্রমণ করবে, অবিশ্বাসীকে আঘাত করবে। কিন্তু ধার্মিক ব্যক্তিকে ঈশ্বর সুরক্ষা দেবেন। তুমি হেঁটে যাচ্ছ, ব্যাপারটা কেমন? ব্যাপারটা মহিষক শূদ্রক আবেদনগরকে আগুনে ফেলে দেওয়া হয়েছে, আগুন দাউ দাউ করে জ্বলছে, 7 গুণ আগুন দাউ দাউ করে জ্বলছে। আর রাজা দেখতে পাচ্ছেন তারা আগুনের মধ্যে ছুটছে, ঘুরছে, বেড়াচ্ছে, আনন্দ করছে, লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে। 4 জনকে দেখতে পাচ্ছে, 3 জনকে ফেলে দেওয়া হলো, 4 জনকে দেখতে পাচ্ছে। কিন্তু আগুনে কেউ যখন পুড়বে, সে তো এক জায়গায় দাঁড়িয়ে, সে তো বাবা গো মা গো চিৎকার করবে, কান্নাকাটি করবে। কিন্তু সে এক জায়গায় না দাঁড়িয়ে সে আনন্দ করছে, মনের আনন্দ করছে, ঘুরছে, বেড়াচ্ছে, দৌড়াচ্ছে। রাজা তখন দেখে অবাক, কী ব্যাপার, তারা তো ঘুরছে, দৌড়াচ্ছে, আনন্দ করছে, আবার 4 জনকে দেখতে পাচ্ছি।
ব্যাপারটা এই রকম, যখন বন্যজন্তু আসবে তুমি রাস্তা দিয়ে হেঁটে যাবে, ঈশ্বর তোমাকে এমনভাবে গার্ড করবে। ডালিমের উপমাটা কারোর মনে আছে? আমি ডালিমের একটা উপমা দিয়েছিলাম, যারা দেখেছো, যারা মণ্ডলীতে গিয়েছিলে জানো। আমরা তো অনেক সময় ডালিম খাই, কিন্তু ঈশ্বর যে আমাদেরকে সেভ করতে জানে, সুরক্ষা দান করতে জানে, আমরা অনেক সময় জানি না। একদিন আমি দুপুরবেলা ডালিম খাচ্ছিলাম, খেতে 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 পবিত্র আত্মা একটা জিনিস আমাকে ভাবালো। যখন ডালিমটা মন দিয়ে খাচ্ছিলাম, প্রত্যেকটা দানা একটা পবিত্র আত্মা আমাকে একটা জিনিস ভাবালো। আর যখন পবিত্র আত্মা আমাকে ভাবালো, তখন সেটা নিয়ে আমি বাক্য বলতে শুরু করলাম। বাজার থেকে যখন ডালিম কিনে আনবে, দেখবে ডালিমটা ওপরে শক্ত খোলা, খোলাটা ছাড়াবে, ছাড়ানোর পরে এবার দানা ভর্তি। এবারে কিছু দানা খেয়ে নেওয়ার পরে দেখবে দানার নিচে একটা সাদা মোটা একটা আস্তরণ থাকে, একটা পাতলা আস্তরণ থাকে। ওই আস্তরণের নিচে আরও অনেক দানা আছে, অর্থাৎ ওপরের দানাগুলো ধরে নাও ওরা অবিশ্বাসী। ডালিমটা হলো ঈশ্বর, প্রভু যিশু, আর ওপরের দানাগুলো হলো অবিশ্বাসী। আর তার মাঝখানে একটা আস্তরণ দিয়ে আরও কিছু দানা আছে, অর্থাৎ ঈশ্বর আস্তরণ দিয়ে সুরক্ষা দান করে সেই দানাগুলোকে রক্ষা করেছে, তিনি আপন পালকে ঘিরে রেখেছে। হালেলুয়া, হালেলুয়া। সেম একইভাবে এই জগতের মধ্যে আমরা আছি, ধার্মিকও আছে, অধার্মিক আছে, দুষ্ট আছে, মন্দ আছে। ডালিমের ভেতরে দুটো ডিভাইড করা আছে, দুটো ভাগ করা আছে। ওপরে যে সমস্ত দানা আছে দেখবে দানাগুলো পচে গেছে, কিন্তু ভেতরে যে আস্তরণ দেওয়া আছে, ডালিমটা খাওয়ার সময় ভালো করে লক্ষ্য করে দেখবে ভেতরে যে দানাগুলো আছে সেই দানাগুলো সতেজ টাটকা, কারণ ঈশ্বর সুরক্ষা দান করেছেন, আপন চাদরে সুরক্ষা দান করেছেন। হালেলুয়া। সেই ডালিমটা খাওয়ার পর ঈশ্বর আমাকে ভাবালেন, পবিত্র আত্মা ভাবালেন, আর সেই উপমাটা আমি মণ্ডলীতে দিলাম। ঈশ্বরের সন্তানেরা আজকের এই জায়গায় তাহলে কি বলছিলাম, যে মহিষক শুধু আবয়নগর আগুনে আনন্দ করছে, পুড়ছে না, পুড়ছে না, ঈশ্বর সুরক্ষা দান করেছেন। আর পৃথিবীর বুকে যখন ওই বন্যজন্তু আসবে, তুমি হেঁটে যাবে, লোকে দেখতে পাবে এই বন্যজন্তু যাচ্ছে, যাসনি ওই তোর পাশে দাঁড়িয়ে আছে। ঈশ্বর, এই তুমি যাচ্ছ আর বন্যজন্তু তোমার পাশ দিয়ে যাচ্ছে, ওর মাঝখানে ঈশ্বর আস্তরণ ফেলে দেবে, বন্যজন্তু তোমাকে দেখতেই পাবে না। হালেলুয়া। তোমাকে দেখতে পাবে না, ঈশ্বর পাঁচিল দিয়ে দেবে, বর্ডার দিয়ে দেবে, আস্তরণ করে দেবে, গার্ড করে দেবে, সুরক্ষার মধ্যে রাখবে। না তুমি বন্যজন্তুকে দেখতে পাবে, আর সেই বন্যজন্তু না তোমাকে দেখতে পাবে। জগতের মানুষ দেখতে পাবে এই তোর পাশে জন্তু দাঁড়িয়ে আছে, কিন্তু সে তো দেখতেই পায় না তোমাকে, ঈশ্বর গার্ড করে দিয়েছে। বন্যজন্তু চোখকে ঢেকে দিয়েছে, ধার্মিকদের কিচ্ছু করবে না, অধার্মিকদের কামড় দেবে, আঘাত করবে। হালেলুয়া। ঈশ্বর এইভাবে আমাদের সুরক্ষা দান করেন। আমরা অনেক সময় জানি না, আমরা অনেক সময় বুঝতে পারি না। তাই মহামারীতে ঈশ্বর আমাদের সুরক্ষা দান করেছিলেন। তাই পৃথিবীর বুকে আগামী দিন যাই কিছু আসুক না কেন, বন্যজন্তু আসুক, দুর্ভিক্ষ আসুক, যুদ্ধ আসুক, যাই কিছু আসুক না কেন, আমরা ভয় পাবো না, কারণ ঈশ্বর তার লোকদের উদ্দেশ্যে কি বলেছে? ঈশ্বর তার লোকদের উদ্দেশ্যে বলেছে যে আমি তোমাদেরকে সুরক্ষা দেব। হালেলুয়া। তিনি আমাদের সুরক্ষা দান করবেন। তাই বাক্য বলছে, দুষ্টদের অত্যাচার তুমি বন্ধ করো, ধার্মিককে সুরক্ষিত করো। তুমি হে ন্যায়পরায়ণ ঈশ্বর, সকলের হৃদয় ও মন অনুসন্ধান করো। হালেলুয়া। ঈশ্বর তিনি আমাদের হৃদয় মনকে খুঁজে দেখছেন, হৃদয় মনকে তিনি অনুসন্ধান করছেন। আর তিনি যখন আমাদের হৃদয় মনকে খুঁজে দেখছেন, অনুসন্ধান করছেন, সেখানে আমরা ভয় পাই না। হালেলুয়া, হালেলুয়া। গীত সংহিতা 5:12 কি বলছে? গীত সংহিতা 5:12 এখানে ঈশ্বরের বাক্য বলছে, নিশ্চয় হে সদাপ্রভু, তুমি ধার্মিককে আশীর্বাদ করো, সুরক্ষা ঢালের মতো তোমার অনুগ্রহ দিয়ে তাদেরকে ঘিরে রাখো। হালেলুয়া। ঈশ্বর তিনি ধার্মিক ব্যক্তি, অর্থাৎ তার নিজের লোককে কি করবেন? তার নিজের লোককে আশীর্বাদ করবেন। ঈশ্বর তার নিজের লোককে আশীর্বাদ করবেন। আমরা প্রত্যেকে বলি, ঈশ্বর আমার আশীর্বাদ করবেন। ঈশ্বর আমার আশীর্বাদ করেছেন। হালেলুয়া। তিনি আমার সুরক্ষা দান করেছেন, সর্বদা সুরক্ষা দান করেছেন, সব সময় সুরক্ষা দান করেছেন। তিনি আমার ঢাল, তিনি আমার দুর্গ, তিনি আমার নিরাপদ আশ্রয়। আমি কাহাকে ভয় করব? আমি মানুষকে ভয় করব না, আমি শয়তানকে ভয় করব না। হালেলুয়া, হালেলুয়া।
তাহলে ঈশ্বরের সন্তানের বাক্য কি বলছে? যে তিনি আমাদেরকে আশীর্বাদ করেছেন, ধার্মিককে তিনি আশীর্বাদ করেছেন, আর তিনি আমাদেরকে সুরক্ষা দান করেছেন ঢালের মতো। তিনি আমাদের সুরক্ষা দান করেছেন, সুরক্ষা ঢালের মতো তোমায় অনুগ্রহ দিয়ে তাদের ঘিরে রাখো। দাউদ বলছে তোমার অনুগ্রহ দিয়ে। আমরা এখন কোন যুগে বাস করছি? অনুগ্রহের যুগে। বর্তমানে আমরা এটা জগৎ বলছে কলিযুগ, না, এটা অনুগ্রহের যুগ, মানে ঈশ্বরের অনুগ্রহতে বেঁচে আছে। আজকে তুমি মণ্ডলীতে এসেছো, তুমি কি নিজের জোরে এসেছো? ঈশ্বরের অনুগ্রহতে এসেছো। আজকে দুপুরবেলা ভাত খেয়েছো, তুমি তোমার ক্ষমতা ইনকাম করে ভাত খেতে পেরেছো? না, ঈশ্বরের অনুগ্রহে। আজকে তোমার ডান হাতটা উঠছে নামাচ্ছো, এটা তোমার ইচ্ছায়? না, ঈশ্বরের অনুগ্রহেতে। আমি দেখতে পাচ্ছি, পথ চলছি, এটা কি আমার নিজের ক্ষমতায়? না, ঈশ্বরের অনুগ্রহেতে। এই যে আমি কথা বলছি, অনেক বোবা তারা কথা বলতে পারে না, এটা যে কথা বলছি ঈশ্বরের অনুগ্রহেতে। তাহলে এটা কোন যুগ? অনুগ্রহের যুগ। আর ঈশ্বরের অনুগ্রহের যুগে আমরা এখন এসেছি। এই অনুগ্রহের যুগের পরে আসবে মহাক্লেশের যুগ। মহাক্লেশের যুগ, শেষ যুগ মহাক্লেশের যুগ, অর্থাৎ অনেক কষ্টের যুগ আসবে, অনেক কষ্ট আসবে। সেই সময় বন্যজন্তু আসবে, সেই সময় দুর্ভিক্ষ আসবে, সেই সময় আরও চারদিকে খড়ক যুদ্ধ শুরু হয়ে যাবে, সেটা হবে মহাক্লেশের যুগ। আর এই অনুগ্রহের যুগে আমরা যখন ঈশ্বরের অনুগ্রহে যখন বেঁচে আছি, তখন যতই আমাদের সামনে মহাক্লেশের যুগ, কষ্টের দিন যতই আসুক না কেন, আমরা বিশ্বাসে স্থির থাকবো। হালেলুয়া। মথিতে কি বলছে? মহাক্লেশের যুগে কি হবে? মহাক্লেশের যুগে আকাশ থেকে তারা খসে পড়বে, সূর্য আর আলো দেবে না, চন্দ্র সূর্য তারা সরে যাবে, নক্ষত্র তারা সরে যাবে, তারা খসে পড়বে, সমুদ্রের জোয়ার উদলে উঠবে, পাহাড় পর্বত ভেঙে পড়বে, মন্দির মসজিদ ভেঙে পড়বে, দালাল বড় বড় উঁচু দালাল ভেঙে পড়বে, খড়কুটোর মতো সবাই উড়ে যাবে, কেউ তার সামনে এসে দাঁড়াতে পারবে না। সেই সময় দেশে হাহাকার শুরু হয়ে যাবে, দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে, দুর্ভিক্ষ, ঈশ্বরের বাক্যের দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে। সেইটা হবে মহাক্লেশের যুগ। অশান্তি, দাঙ্গা, দ্বন্দ্ব, যুদ্ধ শুরু হয়ে যাবে। সেদিন মিনিস্ট্রি মণ্ডলী বন্ধ হয়ে যাবে, সেদিন মানুষ বাক্য পাবে না। আজকের আমরা বাক্য পাচ্ছি, আর এই মহাক্লেশের যুগ যেদিন আসবে, সেদিন দেখবে বড় বড় মিনিস্ট্রি, সমস্ত মিনিস্ট্রি মণ্ডলী বন্ধ হয়ে যাবে, ভয়ে কেউ মণ্ডলী করবে না, মানুষ আতঙ্কিত হয়ে যাবে। আর সেই সময় জানবে প্রভু যিশু তিনি আসছেন মহাক্লেশের যুগে। এই জন্য বাক্য বলছে অনেক 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 ঝড় ঝাপটা আসবে, অনেক দুর্যোগ আসবে। মথিতে একটা বাক্য আছে, মনে আছে যে বাক্যটা আমি আজকে লাইভে প্রচার করছিলাম? সেই বাক্যটা বলছে যে আমার বাক্য শোনে, ঈশ্বর বলছে যে ব্যক্তি আমার বাক্য শোনে সে বুদ্ধিমানের মতো চলে, সে পাষাণে ঘর বাঁধবে, আর ঝড় আসবে, বন্যা আসবে, হাওয়া আসবে, কিন্তু তার ঘর ভেঙে পড়বে না। অর্থাৎ ঈশ্বর বুঝিয়ে দিচ্ছেন যে তুমি যখন আমার বাক্য শুনছো, তুমি যখন আমার কথা শুনছো, তখন তুমি বিশ্বাসে স্থির হও, এখন থেকেই তুমি শক্ত সামর্থ্য হও, এখন থেকেই তুমি তোমার ঘরকে যিশুতে বাঁধো, যিশুর উপর ভরসা করো, পাষাণে ঘর বাঁধো। কারণ ঝড় আসবে, সাংঘাতিক ঝড় আসবে। হয়তো তোমার সামনে এই রকম দুটো অপশান আসবে। কি দুটো অপশান? তোমার স্বামী বলবে হয় তুমি আমাকে বেছে নাও, না ঈশ্বরকে বেছে নাও, যে কোনো একটা অপশান। তখন কি করবে? তখন তো প্রত্যেকটা দিদিভাই বলবে না, ও ঈশ্বর যাই যাক, আমার স্বামী ছাড়া কেউ নেই, আমি আমার স্বামীকেই ভালোবাসবো। ব্যাস, সেকেন্ডের মধ্যে ঈশ্বরকে জলাঞ্জলি দিয়ে দেবে। তখন তোমরা, এইরকম দিন আসবে। তোমার সন্তান তোমার সামনে খাড়া হবে, তোমার সন্তান বলবে যদি তুমি মণ্ডলীতে যাও, দেখবে হয় আমি থাকবো, না যিশু থাকবে। ব্যাস, না 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 বাবা, তোকে আমি হারাতে চাই না, ও থাক, আমি মণ্ডলীতে যাব না। সঙ্গে সঙ্গে ঈশ্বর বিসর্জন দিয়ে দেবে। সেই দিন আসবে, মহাক্লেশের যুগ আসবে। এই জন্য বলছে তুমি তোমার ঘরকে পাষাণের ওপরে বাঁধো এখন থেকে। সেই দিন যা কিছু পরিস্থিতি হোক না কেন, তোমার গৃহে অনেক ধাক্কা আসবে, অনেক বন্যা আসবে, অনেক ঝড় আসবে, অনেক ঝাপটা আসবে, কিন্তু তোমার ঘর ভেঙে পড়বে না। তুমি পাষাণের ওপর ঘর বেঁধেছো। হালেলুয়া। সেই দিন আসছে।
যখন সেই দিন আসবে, জানবে প্রভু যিশু আসছে আমাদেরকে বিচার করতে। পৃথিবীতে বাক্য বলছে আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত এমন নাম আর নেই যে নামেতে মানব পরিত্রাণ পায়। সেই নাম একটাই নাম, মহানাম যিশু নাম। হালেলুয়া। সেদিন 31, 32, 33 কোনো নাম আর থাকবে না। সেদিন একটাই নাম থাকবে। আর যে কেউ শেষ দিন পর্যন্ত বিশ্বাসে স্থির থাকবে সে পরিত্রাণ পাবে। হালেলুয়া। আমাদের জীবন, আমাদের মৃত্যুর আগে, ভালো করে শুনে নাও, আমাদের মৃত্যুর আগে যদি মহাক্লেশের যুগটা এসে যায়, এখনই তো আসতে শুরু করেছে, এখন আমরা অনুগ্রহের যুগে আছি, আর মহাক্লেশের যুগ একটু একটু করে শুরু হয়েছে। যেহেতু করোনা ভাইরাস এলো 2000-এ, বন্যজন্তু আসছে, খরক শুরু হয়েছে, মানে আমরা মধ্যবর্তী সময় এসে গেছি। হাফটা হচ্ছে গিয়ে অনুগ্রহের যুগ, আর শুরু হয়েছে, মানে স্টার্টিং হয়েছে মহাক্লেশের যুগ। এই দুটো যুগের মাঝখানে আমরা পড়ে গেছি। এবার অনুগ্রহের যুগটা চলে যাবে, কারণ ঈশ্বর যা অনুগ্রহ করার করেছেন। এখনই যদি ঈশ্বরকে চিনতে না পারো, আর তার অনুগ্রহ আর লাভ করতে পারবে না। এই শেষ সুযোগ। এখনই যদি তার অনুগ্রহ, করুণা, কৃপা লাভ না করতে পারো, এবার যখন মহাক্লেশের যুগ আসবে তখন কোথায় যাবে? তখন তো ধ্বংস শুরু হবে, তখন তো পতন শুরু হবে, তখন তো যুদ্ধ শুরু হবে, তখন তো দাঙ্গা শুরু হবে, মণ্ডলী বন্ধ হয়ে যাবে, ঈশ্বরের বাক্য পাবে না, দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে। এই জন্য বলছে এই অনুগ্রহের যুগেতে ঈশ্বর বলছে সময় সুযোগকে তোমরা কিনে নাও, কারণ এ কাল মন্দ। হালেলুয়া। তাই আমরা কত ধন্য, দেখো আগামী দিন কি হবে আমরা জানতে পেরে গেছি, ঈশ্বর বলে দিয়েছে। কিন্তু জগৎ এখনো জানে না আগামী দিন কি আসতে চলেছে। ওরা কখন জানবে? যখন খবরে দেখাবে, যখন টিভিতে বিজ্ঞাপনে, যখন খবরে এবিপি 24 ঘন্টাতে দেখাবে, তখন ওরা জানতে পারবে। কিন্তু ওরা তো আসলটা জানতে পারবে না। ওরা কি জানতে পারবে? ওরা সেই কলের ঘাটে গিয়ে, বাজারে গিয়ে বলবে, জানিস তো জন্তু এসেছে রে, কি হবে রে। এর থেকে আর কিছু জানতে পারবে না। তখন তোমরা বলবে আমাদের বলতে হবে না, আমরা জানি জন্তু আসবে, আমরা 24 ঘন্টার আগে, আমরা মিডিয়ারও আগে, আমরা অনেক আগেই জেনে গেছি জন্তু আসবে। তখন তারা বলবে, আরে কী করে জানলি? কেন? ঈশ্বর তো আমাকে জানিয়েছে, বাইবেল দিয়েছে, শাস্ত্র দিয়েছে। এখনো সময় আছে, সুযোগ আছে, পড়ে নাও, জেনে নাও, আর তুমি প্রভুর কাছে চলে এসো, তুমি বেঁচে যাবে। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, তাহলে সেই দিন আমাদের সামনে আসছে। আর এই জন্য ঈশ্বর তার বাক্যে কি বলছে? তার বাক্যে তিনি বারে বারে সতর্ক বার্তা দিয়েছেন। তিনি বারে বারে সতর্ক বার্তা দিয়েছেন। তাহলে তিনি মথিতে সতর্ক বার্তা দিয়েছেন, তোমরা পাষাণের ওপর ঘর বাঁধো, সেই ঘর ভেঙে পড়বে না, ঝড়ঝাপটা আসবে। প্রথম সতর্ক বার্তা। দ্বিতীয় সতর্ক বার্তা তিনি কি দিলেন শুনে নাও। দ্বিতীয় সতর্ক বার্তা দিয়েছেন যে তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হও, তোমরা সাজ পোশাক পরিধান করো, যুদ্ধ শুরু হতে চলেছে, শুরু হয়ে গেছে, মল্লযুদ্ধ হচ্ছে, তোমরা এখন থেকে প্রস্তুত নাও। তিনি সতর্ক বার্তা দিয়ে দিয়েছেন, যুদ্ধের জন্য প্রস্তুত নাও। ঈশ্বরের সন্তানেরা, তিনি আমাদের সতর্ক বার্তা দিয়েছে। তোমরা তো তৃতীয় সতর্ক বার্তা দিয়েছে যে তোমরা সময় সুযোগকে কিনে নাও, কাল মন্দ। তাহলে অনেক সতর্ক বার্তা দিয়েছে, সাবধানে। বাক্যে, বাইবেলে অনেক সতর্ক বার্তা দিয়েছে, সাবধান হতে বলেছে। কিন্তু এখনও পর্যন্ত আমরা সতর্কতা অবলম্বন করছি না। এখনও পর্যন্ত আমরা, ঈশ্বর সিগন্যাল দিয়ে দিয়েছে, রেড সিগন্যাল দিয়ে দিয়েছে আমাদের সামনে না, পৃথিবীর জনগণের সামনে, পৃথিবীর মানুষের সামনে বিপদ, অমঙ্গল আসিতেছে, যেটা জিসাইতে বলছে, দেখো অমঙ্গল আসিতেছে, দেশে অমঙ্গল আসিতেছে, পুরো পৃথিবীতে অমঙ্গল আসিতেছে। মানুষ হাহাকার করবে, এবার মানুষ যাবে কোথায়? এই জন্য ঈশ্বর বলছে প্রত্যেকটা হাঁটু আমার কাছে ফিরে আসবে, প্রত্যেকটা জীব আমার কথা বলবে, তাদের আমার কাছে ফিরে আসতে হবে। কারণ তিনি প্রথম, তিনি শেষ, তিনি ছাড়া, কটা আঙুল দেখাচ্ছি? কটা? দ্বিতীয় কোনো ঈশ্বর নেই। হালেলুয়া। তিনি ছাড়া দ্বিতীয় কোনো ঈশ্বর নেই, একটা ঈশ্বর। তাহলে তোমাদের সামনে এত কোনো ঈশ্বর, ওরা কারা?
বাইবেল যখন বলছে দ্বিতীয় কোনো ঈশ্বর নেই, তাহলে ওরা কারা? তাহলে কাদের তোমরা সেবা করছো? তাহলে ওরা কারা? বোঝার ব্যাপার আছে। দীনকৃষ্ণ ঠাকুর একটা কথা বলে, বোঝা লাগবে ভাই, বোঝা লাগবে। আমিও শিখে গেছি, বোঝা লাগবে। তাহলে বুঝতে হবে দুটো নয়, একটা। বাইবেল কি বলছে? এই পৃথিবীতে একজনকে দেয়া হয়েছে যার কাঁধে সমস্ত দায়িত্ব ভার থাকবে। কজনকে দেয়া হয়েছে? তাহলে 32-33 নাম কোথা থেকে আসছে? বোঝা লাগবে ভাই। একজনকে দেয়া হয়েছে, তার কাঁধে সমস্ত দায়িত্ব ভার থাকবে। তিনি হলেন বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ। হালেলুয়া। তাহলে সতর্কবার্তা দিয়ে দিয়েছে, তিনি জানিয়েই দিয়ে দিয়েছে একটাই নাম থাকবে, একজনকেই দেয়া হয়েছে। ঈশ্বরের সন্তানেরা যুদ্ধের জন্য সাজ পোশাক পরিধান করতে বলেছে, সতর্ক থাকতে বলেছে। তিনি সেখানে বলেছে, আমি আদি, আমি অন্ত, আমি প্রথম, আমি শেষ। হালেলুয়া। তাহলে তিনি জানিয়েই দিয়েছে তিনি প্রথম, তিনি শেষ, তিনি ছাড়া আর দ্বিতীয় কোনো ঈশ্বর নেই। ঈশ্বরের বাক্য জীবন্ত, জীবিত, প্রত্যেকটা বাক্য কার্যকরী। এ বাক্য কোনো মিথ্যা নয়, এ বাক্য সত্য। তাই ঈশ্বরের সন্তানেরা, আর আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি যে অনুগ্রহের যুগের মধ্যে দিয়ে মহাক্লেশের যুগ আসতে চলেছে। আজকের আমাদেরকে ঈশ্বর তার লোকেদের কি বলেছেন? আজকে বাক্যটা খুবই গুরুত্বপূর্ণ। ঈশ্বর তার লোকেদের কি বলেছেন? ঈশ্বর তার লোকেদের কি বলেছেন? গীতসংহিতা 4:1 কি বলছে? গীতসংহিতা 4:1, হে আমার ধার্মিক ঈশ্বর। তাহলে দেখো ঈশ্বরকে কি বলছে? তুমি আমার ধার্মিকতার ঈশ্বর। ঈশ্বর কিসের ঈশ্বর? ধার্মিকতার ঈশ্বর। হে আমার ধার্মিকতার ঈশ্বর, আমি ডাকলে আমাকে উত্তর দিও। আমি তোমাকে ডাকলে তুমি আমাকে সাড়া দিও। সংকটে আমায় অব্যাহতি দিও। সংকটে তুমি আমাকে সাহায্য করো, সংকটে তুমি আমার পাশে থেকো। আমি ডাকলে তুমি আমাকে উত্তর দিও। দাউদ বলছে, আমার প্রতি দয়া করো ও আমার প্রার্থনা শোনো। হালেলুয়া। গীতসংহিতা 18:24 কি বলছে? গীতসংহিতা 18:24, যা ন্যায়পরায়ণ তা পালন করার জন্য সদাপ্রভু আমায় পুরস্কার দিয়েছেন। হালেলুয়া। যেটা ন্যায়, যেটা সঠিক, যেটা সত্য, যদি তোমরা সেটা পালন করো, ঈশ্বর তোমাদের পুরস্কার দেবেন। কারণ শাস্ত্রে মথিতে বলেছে, আমার নামের জন্য অনেক দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যথা সহ্য করতে হতে পারে। তোমাকে অপমানিত হতে পারে, তোমাকে একঘরে হতে পারে, তোমাকে সমাজ ঘর থেকে বের করে দেবে। কিন্তু চিন্তা করো না, ভয় পেও না, তোমাদের জন্য মহা পুরস্কার আছে। হালেলুয়া। তিনি বলছে, আমার নামের জন্য তোমার বাবা, তোমার মা, তোমার সন্তান, তোমার ছেলে, তোমার মেয়ে তোমার বিরুদ্ধে উঠবে। নিজের লোকেরাই নিজেদের শত্রু হবে। আমার নামের জন্য যে তার পরিবারকে ছেড়েছে, সে তার 100 গুণ পাবে। হালেলুয়া। হালেলুয়া। প্রত্যেকটা বাক্য জীবন্ত, সে পাবে 100 গুণ। তাই তিনি বলছেন, যা ন্যায়পরায়ণ তা পালন করার জন্য সদাপ্রভু আমাদের পুরস্কার দিয়েছেন। ঈশ্বর আমাদের পুরস্কার দিয়েছেন, যেটা সত্য সেটা যদি আমরা পালন করি আমরা পুরস্কার পাবো। এবং আমার নির্মল হাতের সততাই দিয়েছেন। আমার নির্মল হাতের সততাই দিয়েছেন। এই হাতে যেন এখনো কোনো পাপের রক্ত না লেগে থাকে। এই হাত যেন কোনো চুরি না করে। এই হাত যেন কোনো নোংরা কাজ না করে। এই হাত যেন ঈশ্বর এই হাতকে যেন অভিযোগ না করতে পারে যে এই হাতে তোমার পাপের রক্ত লেগে আছে। তাই দাউদ বলছে, আমার নির্মল হাতের সততায় তিনি আমাকে পুরস্কার দিয়েছেন। হালেলুয়া। তিনি আমাদের পুরস্কার দেবেন। হালেলুয়া। গীতসংহিতা 32:11 কি বলছে? হে ধার্মিক, সদাপ্রভুতে আনন্দ করো, উল্লাস করো। তাহলে কাদের বলছে? আমাদের। ধার্মিক কারা? আমরা কারা? ঈশ্বরের লোক। আর ঈশ্বর আমাদের কি বলছে? ঈশ্বর আমাদের বলছে সদাপ্রভুতে আনন্দ করো। কি বলছে? সদাপ্রভুতে আনন্দ করো, সদাপ্রভুতে উল্লাস করো। তোমরা যারা অন্তরে ন্যায় পরায়ণ, ভালো করে শুনবো, তোমরা যারা অন্তরে ন্যায় পরায়ণ আনন্দ ধ্বনি করো। হালেলুয়া। যারা অন্তরে ন্যায় পরায়ণ, অর্থাৎ আমি আমার অন্তরের দিকে আমি ক্লিন আছি,
আমি স্বচ্ছ আছি, আমি ঈশ্বরকে প্রেম করি, আমি ঈশ্বরকে ভালোবাসি। ঈশ্বর বলছে তুমি আনন্দ করো, তোমার আনন্দ, এই আনন্দের মধ্যেই তুমি পুরস্কার পাবে, এই আনন্দের মধ্যেই তোমার সমস্ত আশাকে আমি পূর্ণ করব। তোমরা আমাকে নিয়ে আনন্দ করো, স্বচ্ছতায় ক্লিনভাবে আমাকে নিয়ে আনন্দ করো। হালেলুয়া। গীত সংহিতা 34:15 কি বলছে? গীত সংহিতা 34:15, সদাপ্রভুর দৃষ্টি ধার্মিকের প্রতি রয়েছেন। কাদের প্রতি? অর্থাৎ আমাদের প্রতি, ঈশ্বরের লোকেদের প্রতি। ঈশ্বরের লক্ষ্য কাদের প্রতি রয়েছেন? তার লোকেদের প্রতি। কি বললাম? ঈশ্বরের দৃষ্টি তার লোকেদের প্রতি রয়েছে, আমরা হলাম সেই ঈশ্বরের লোক। আর বাক্য বলছে সদাপ্রভুর দৃষ্টি ধার্মিকদের প্রতি রয়েছে এবং তাদের আর্তনাদে তিনি কর্ণপাত করেন। যখন তোমরা আর্তনাদ করবে, যখন আমরা আর্তনাদ করবেন ঈশ্বরের কাছে, ঈশ্বর তিনি কান খাড়া করে, কান পেতে আপনার আর্তনাদ শুনবেন। আমার সন্তান আমার কাছে কি আর্তনাদ করছে, আমার সন্তান আমার কাছে কি বলছে, আমার সন্তান কেন কাঁদছে, তিনি মন প্রাণ দিয়ে তার আর্তনাদ শুনবে। ঈশ্বর আর্তনাদ শুনবে, শুনে ঈশ্বর সঙ্গে সঙ্গে তাকে উত্তর দেবে। হালেলুয়া, হালেলুয়া। গীত সংহিতা 34:17 এবং 19, গীত সংহিতা 34:17-19, ধার্মিকরা কেঁদে ওঠে আর সদাপ্রভু শোনেন, তিনি তাদের সকল সংকট থেকে মুক্ত করেন। ধার্মিক ব্যক্তি অনেক দুর্ভোগের সম্মুখীন হয়, কিন্তু সদাপ্রভু তাকে সেই সব থেকে মুক্ত করবেন। হালেলুয়া। গীত সংহিতা 37:16, বহু দুষ্টের ঐশ্বর্যের চেয়ে ধার্মিকের সামান্য সম্বল শ্রেয়। অর্থাৎ একজন ব্যক্তি সে মানুষকে ঠকিয়ে ছল চাতুরি করে 2 নম্বরইভাবে সে অনেক কিছু তৈরি করেছে, ঘরবাড়ি, বিল্ডিং, অট্টালিকা, অনেক কিছু করেছে। ঈশ্বর বলছে ও যে অসৎ পথে ইনকাম করে এই কাজগুলো করেছে, ওর থেকে একজন ধার্মিক ব্যক্তি সে যদি সামান্য কিছু করে থাকে, ঈশ্বর বলছে আমার কাছে সেইটাই শ্রেয়, সেইটাই আশীর্বাদ, সেইটাই মঙ্গলের, সেইটাই আমার চোখে শ্রেষ্ঠ। হালেলুয়া। একটা দুষ্ট ব্যক্তি সে যদি 3 তলাও বিল্ডিং করে, মানুষকে ঠকিয়ে ছল চাতুরি করে 2 নম্বরইভাবে, শুনে নাও, 2 নম্বরইভাবে সে যদি 3 তলা বিল্ডিং করে, আর তুমি সৎপথে থেকে ঈশ্বরের আরাধনা করে যদি একটা তালপাতা কি খড়ের চাউনি কি টিনের ঘর কি খোলার ঘর কুঁড়ে ঘরে থাকো, ঈশ্বর বলছে আমি তোমার ঘরকে আশীর্বাদ করব, আমি তোমার ঘরকে ওতেই আমি সন্তুষ্ট। ধার্মিকের বিল্ডিং আমি সন্তুষ্ট, ও দুষ্টের বিল্ডিং আমি সন্তুষ্ট নই, ধার্মিকের কুঁড়ে ঘরেই আমি সন্তুষ্ট। হালেলুয়া, হালেলুয়া। গীত সংহিতা 37:17, গীত সংহিতা 37:17, কারণ দুষ্টদের ক্ষমতা চূর্ণ হবে। কাদের ক্ষমতা চূর্ণ হবে? দুষ্টদের ক্ষমতা চূর্ণ হবে, কিন্তু সদাপ্রভু ধার্মিককে ধারণ করেন। হালেলুয়া। তিনি ধার্মিককে তিনি ধারণ করেন, দুষ্টদের ক্ষমতাকে চূর্ণ হবে। হতে পারে আজকের ওরা দুষ্ট, আজকের ঈশ্বরের ক্ষমতাকে ভেঙে ফেলবে। আজকের ওরা মন্দ পথে চলছে, চিন্তা করতে হবে না, ঈশ্বর ওদের সঠিক সময় ওদের ক্ষমতাকে ভেঙে ফেলবেন। হালেলুয়া। গীত সংহিতা 37:21, গীত সংহিতা 37:21, এখানে ঈশ্বরের বাক্য বলছে, খুব গুরুত্বপূর্ণ বাক্য, মন দিয়ে শোনো। গীত সংহিতা 37:21, দুষ্টরা ঋণ নেয়, দুষ্টরা ঋণ নেয় কিন্তু পরিশোধ করে না, কিন্তু ধার্মিকেরা উদারতার সাথে দান করে। শুনে নাও, আমরা অনেকে লোন নিই, আমরা অনেকে বিভিন্ন সংস্থা থেকে, গ্রুপ থেকে, বিভিন্ন ব্যাংক থেকে, বিভিন্ন জায়গা থেকে আমরা লোন নিই। এই লোন নেওয়াটা কিন্তু ভালো নয়, এই লোন নেওয়াটা কিন্তু ভালো নয়, ঋণ নেওয়া কিন্তু ভালো নয়। আজকে আমরা অনেকে জানি না, ঈশ্বর সেখানে নির্দেশ দিয়েছে তোমরা ঋণ নিও না, তোমরা লোন নিও না। তাহলে বাক্য কি বলছে শোনো নাও, দুষ্টরা ঋণ নেয়। ঋণ কারা নেয়? দুষ্টরা ঋণ নেয় কিন্তু পরিশোধ করে না। অনেকে লোন নিয়ে তারা পরিশোধ করে না, দেউলিয়া হয়ে যায়। তোমরা নিজেরাই চিন্তা করে দেখো, একটা গ্রুপ থেকে, একটা জায়গা থেকে, একটা সমিতি থেকে 10,000 টাকা 20,000 টাকা লোন নিয়েছো। নেওয়ার সময় হাসতে খেলতে আনন্দ করতে করতে লোনটা নিলে, আর যখন শোধ করতে হচ্ছে তখন স্বামীর সঙ্গে ঝগড়া, অশান্তি, দাঙ্গা, তখন অফিসের লোকের সঙ্গে ঝগড়া, দাঙ্গা, অশান্তি। নেওয়ার সময় বেশ আনন্দ, আর দেওয়ার সময় অশান্তি, কান্নাকাটি, ঝগড়া। হয়তো ইয়েস অর নো?
অশান্তি ঝগড়া দ্বন্দ্ব হয়, সে অজুহাত দেয়, আজকে দিতে পারবো না, কালকে দিতে পারবো না, এই সমস্যা ইত্যাদি ইত্যাদি। তাহলে শুনে নাও, দুষ্টেরা ঋণ নেয় কিন্তু পরিশোধ করে না। আজকের তোমরা যারা লোন নিয়েছো, ঋণ নিয়েছো, ঠিক আছে, ওটা পরিশোধ করে দাও, পরিশোধ করে দেওয়ার পরে আর নিও না। আমি সবাইকে বলছি ঈশ্বর বাক্যের থেকে, লোন দুষ্টরা নেয় কিন্তু তারা অনেক সময় লোন নেওয়ার পরে দেউলিয়া হয়ে যায়। অনেকে বলে লোন নিয়ে আমি এই জিনিসটা করব, লোন নিয়ে আমি ওইটা করব, লোন নিয়ে আমি সেইটা করব। বেশিরভাগ ব্যক্তি মিলিয়ে নেবে, লোন নিয়ে মানুষ দেউলিয়া হয়ে গেছে, শোধ করতে পারে না। খুব কম সংখ্যক ব্যক্তি শোধ করেছে, বেশিরভাগ সংখ্যক তারা দেউলিয়া হয়ে গেছে, তারা শোধ করতে পারে না। আর যারা শোধ করেছে অনেক কষ্ট করে শোধ করেছে, কি ঠিক বলছি তো? অনেক কষ্ট করে শোধ করেছে, ঝগড়াঝাটি দাঙ্গা অশান্তির মধ্যে দিয়ে শোধ করেছে, সেখানে ঈশ্বরের কোনো আশীর্বাদ থাকে না। তাই লোন তোমরা নিও না, ঈশ্বর ঠিক চালিয়ে দেবেন, ঈশ্বর ঠিক ব্যবস্থা করে দেবেন। বাক্য কি বলছে? ধার্মিকদের কি বলছে ঈশ্বর, তার লোকেদের কি বলছে? তাহলে যারা লোন নেয় তারা অনেক সমস্যার মধ্যে পড়বে, কিন্তু ঈশ্বর তার লোকেদের কি বলছে? কিন্তু ধার্মিকেরা উদারতার সঙ্গে দান করবে, ধার্মিকরা দান করবে, তারা লোন নেয় না। হালেলুয়া। আমরা দান করব, আমরা কি লোন নেব? ঈশ্বর বলছে ধার্মিকরা দান করবে, আমার সন্তানরা তারা দান করবে, সে যেখানে হোক, সে মণ্ডলীতে হোক, অসহায় ব্যক্তিকে হোক, আর যে কোনো দুস্থ ব্যক্তিকে হোক, সে দান করবে, সে কোনোদিন কারোর কাছ থেকে লোন নেবে না। সে কি হাত পেতে লোন নেবে? ঈশ্বর বলছে আমার সন্তানটা কি হাত পেতে লোন নেবে? না না না, আমার সন্তানরা লোন নেবে না। লোন কারা নেয়? যারা অবিশ্বাসী, যারা দুষ্ট, যারা মন্দ, যারা অসৎ কাজ করে, তারা লোন নেবে। তারা ঋণের দায়ে জর্জরিত হয়ে যাবে, তারা দেনার দায়ে জর্জরিত হয়ে যাবে, তারা উঠতে পারবে না, তারা আর্থিক সংকটের মধ্যে পড়বে। জিজ্ঞাসা করে দেখবে, খোঁজ নিয়ে দেখবে তোমার এলাকায়, তোমার পাড়ায়, আমি ঠিক বলছি কিনা? অনেকে বলে না আমার খুব আর্থিক সংকট, আমার খুব টাকা পয়সার সংকট। জিজ্ঞেস করবে, ও দিদি, ও দাদা, লোন নিয়েছো? বলবে হ্যাঁ। বলে আর বলতে হবে না, আমি জেনে গেছি। কি না, ঈশ্বর তো বাক্যে বলেইছে। শুধু একবার খোঁজ নিয়ে দেখবে, কেউ যদি বলে খুব আর্থিক সংকট, লোন নিয়েছিলে? কখনো লোন নিয়েছিলে? কোথা থেকে লোন নিয়েছিলে? কোথা থেকে ঋণ করেছিলে? হ্যাঁ, আমি লোন নিয়েছিলাম, ঋণ করেছিলাম। ও, এবার বুঝতে পেরেছে, হবেই তো, তোমার তো সংকট হবেই তো। কেন? তখন ঈশ্বরের বাক্য প্রচার করার সুযোগ পেয়ে যাচ্ছ। ঈশ্বরের বাক্য প্রচার করে অনেক টেকনিক আছে, বুদ্ধি আছে, বুদ্ধি দিয়ে প্রচার করতে হবে। যখন কেউ বলবে খুব সমস্যা, টাকা পয়সা নেই, সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করো কখনো কোনো জায়গায় লোন নিয়েছিলে? সে বলবে হ্যাঁ। তখন বলবো হ্যাঁ, ওটা তো হবে তো। এবার বউ দিদি কী বলছো? হবে মানে হবে, আরও তোমার সমস্যা হবে। কেন? আমরা ঈশ্বরের লোক, ঈশ্বর বলেছে যে যারা আমাকে ডেকে চলবে, যারা আমার পথে চলবে, তারা লোন নেবে না, তারা মানুষকে দান করবে। আমাদের লোন নিতে হয় না, আমরা মানুষকে, ঈশ্বরকে দান করি। তারা তখন বলে এটা কি করে সম্ভব? তাহলে চলে এসো মণ্ডলীতে, ঈশ্বরের বাক্য শোনো, আর সে যখন বাক্য শুনবে, ঈশ্বর তাকে আশীর্বাদ করবে। হালেলুয়া, হালেলুয়া। তাই যারা ঋণ নিয়েছো, কোনো প্রকারে শোধ করে দাও, আস্তে, কোনো প্রকারে শোধ করে দাও। শোধ করে দেওয়ার পরে আর নিতে যেও না। এই যে আমি প্রচার করছি না, বন্ধন ব্যাংক জানলে আমাকে তুলে নিয়ে চলে যাবে, বলে আমাদের লোনগুলো বাঁচ দিয়ে দিচ্ছে। কিন্তু আমি তো ঈশ্বরের বাক্য প্রচার করছি। হালেলুয়া, ঈশ্বরের সন্তানেরা। তাই যে যা আমরা ঋণের মধ্যে জড়িয়ে গেছি, প্রভুকে ডেকে 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 তাড়াতাড়ি ওটা ক্লিন করে দাও, পরিষ্কার করে দাও। আর আমরা লোন নেব না। প্রত্যেকে বলি আমরা ঋণের মধ্যে জড়াবো না, আমরা দান করব, আমরা কারো কাছে হাত পাতবো না। জোরসে বলি হালেলুয়া। ধার্মিক ব্যক্তি উদার মনে দান করবে। হালেলুয়া। ধার্মিক ব্যক্তি উদার মনে দান করবে। বাক্যটা কত সুন্দর বাক্য না? তারপরে গীত সংহিতা 37:22 কি বলছে? গীত সংহিতা 37:22 খুব গুরুত্বপূর্ণ বাক্য, শোনো। যাদের সদাপ্রভু আশীর্বাদ করেন, যাদেরকে ঈশ্বর আশীর্বাদ করেন, তারা দেশের অধিকারী হবে, কিন্তু যাদের তিনি অভিশাপ দেন, তারা ধ্বংস হবে। হালেলুয়া। ঈশ্বর যদি আপনাকে আশীর্বাদ করেন, ঈশ্বর যদি আপনাকে আশীর্বাদ করেন, কেউ ধ্বংস করতে পারবে না, কেউ ক্ষতি করতে পারবে না।
ঠিক বেরিয়ে যাবে, ঈশ্বরের আশীর্বাদে ঠিক বেরিয়ে যাবে। কেউ ধ্বংস ক্ষতি পেছনে লেগে কিচ্ছু করতে পারবে না। হালেলুয়া। ঈশ্বর যার সহায়, দুষ্টু ছল চাতুরি পরিকল্পনা করে তন্ত্রমন্ত্র জাদুবিদ্যা করে কিচ্ছু করতে পারবে না আপনাকে। হালেলুয়া, হালেলুয়া। সে ধ্বংস হবে দুষ্ট। তারপরে বাক্য বলছে 37, গীত সংহিতা 37, 23-24। গীত সংহিতা 37, 23-24 কি বলছে? যে ব্যক্তি সদাপ্রভুতে আমোদ করে, আনন্দ করে, যে ব্যক্তি ঈশ্বরকে নিয়ে, সদাপ্রভু তার পদক্ষেপ সুদৃঢ় করেন। হালেলুয়া। হোঁচট খেলেও তার পতন হবে না। ঈশ্বর বাক্য কি বলছে? যে ব্যক্তি ঈশ্বরকে নিয়ে আনন্দ করে, যে ব্যক্তি সদাপ্রভুতে আমোদ করে, সদাপ্রভু তার সঙ্গে রয়েছে এবং সে হোঁচট খেলেও সে পড়ে যাবে না, তার পতন হবে না। হালেলুয়া। হতে পারে আজকে তুমি ঋণে জর্জরিত, হতে পারে তুমি চারদিক থেকে ঋণ নিয়ে অর্থ সংকট কষ্টের মধ্যে জর্জরিত। তুমি এসেছো ঈশ্বরের কাছে, তুমি এসেছো ঈশ্বরের কাছে। যখন তুমি ঈশ্বরের কাছে এসেছো তখন ঈশ্বর আর তোমাকে পতন হতে দেবে না। আমি আমার নিজের কথাই বলি, আমি একটা জায়গায় একটা কাজ করে আমি ফেঁসে গিয়েছিলাম। তো সেই জায়গায় অনেক ঋণের মধ্যে জর্জরিত হয়ে গেছিলাম, অনেক দেনাদনি হয়ে গেছে মার্কেটে। অনেকে আমাকে তারা বলে, তারা তাগাতা করে, তারা ঘেরোয়া করে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তারপরে যখন আমি ঈশ্বরের কাছে আসলাম, যখন আমি প্রভুর কাছে আসলাম, আজকের প্রভুর আশীর্বাদে, আজকের প্রভু তিনি আমাকে এমন একটা কাজ দিয়েছেন যে আজকের মানুষকে কিছু হলেও আমি তাকে সাহায্য করতে পারছি। হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, তাই বাক্য বলেছে যদি তুমি ডুবে যাও আমার কাছে এসো, আমি তোমাকে আবার টেনে তুলবো। হালেলুয়া। তাই তিনি যখন আমাকে টেনে তুলেছেন, আমি প্রত্যক্ষ উদাহরণ, তখন ঈশ্বর আপনাকেও টেনে তুলবেন। হালেলুয়া। ওই জায়গা থেকে আপনাকে উদ্ধার করবেন, চিন্তা করবেন না। তাই আপনার পতন হবে না, আপনি হোঁচট খাবেন না। সেই হোঁচট খাওয়া থেকে ঈশ্বর আপনাকে ধরে নেবে কোলে করে। হালেলুয়া। ঈশ্বর আপনাদেরকে কি করে বহন করে? কোলে করে বহন করে। যখন আমি দুঃখের মধ্যে আছি, ঈশ্বর কোলে করে বহন করছেন। যখন আমি কষ্টের মধ্যে আছি, ঈশ্বর কোলে করে বহন করছে। যখন আমার পরিবারে অভাব, ঈশ্বর আমাকে কোলে করে বহন করছে। যখন আমি ঋণের দায়ে জর্জরিত, ঈশ্বর কোলে করে বহন করছে। যখন শত্রুরা ঘিরে ধরেছে, ঈশ্বর আমাকে কোলে করে বহন করছেন। হালেলুয়া, হালেলুয়া। তাই বাক্য বলছে, কারণ সদাপ্রভু তাকে স্বহস্তে ধরে রাখেন, নিজের হাতে ঈশ্বর তাকে ধরে রাখেন। হালেলুয়া। তাই আমরা চিন্তা করি না, আমরা টেনশন করি না, আমরা ভয় পাই না। গীত সংহিতা 37-25 কি বলছে? গীত সংহিতা 37-25 ঈশ্বরের বাক্য বলছে, আমি তরুণ ছিলাম, দাউদ বলছে আমি তরুণ ছিলাম এবং এখন প্রবীণ হয়েছি, এখন বয়স হয়ে গেছে আমার। প্রত্যেকে মন দিয়ে শুনি, বাক্য ভালো লাগছে তো? কত সুন্দর বাক্য। আমি তরুণ ছিলাম, একসময় আমি যুবক ছিলাম, এখন আমি বৃদ্ধ হয়েছি, প্রবীণ হয়েছি, বয়স হয়ে গেছে আমার। কিন্তু এই বাক্যটা মন দিয়ে শোনো, খুব গুরুত্বপূর্ণ বাক্য। দাউদ বলছে একসময় আমি তরুণ ছিলাম, সেই যৌবন থেকে আমি দেখে আসছি, সেই তরুণ অবস্থায় থেকে আমি দেখে আসছি, দেখতে দেখতে আজকে আমি প্রবীণ হয়েছি, আজকে আমি বয়স্ক হয়েছি। সেই যৌবন থেকে আমি দেখে আসছি। দাউদ বলছে আমি দেখিনি যে ধার্মিকদের পরিত্যাগ করা হয়েছে অথবা তাদের ছেলেমেয়েরা ভিক্ষা করছে। হালেলুয়া। রাজা দাউদ বলছে আমি সেই তরুণ থেকে আমি আজ পর্যন্ত দেখে আসছি যারা ঈশ্বর ভক্ত লোক। দাউদ বলছে আমি দেখিনি। একটা জায়গা দাও তো, থালা দাও তো, যে কোনো ওইটা দাও। তাহলে গীত সংহিতা 37-25 কি বলছে? গীত সংহিতা 37-25 বলছে আমি তরুণ থেকে দেখে আসছি, আমি এখন প্রবীণ হয়েছি, আমি আমার লোকদেরকে ঈশ্বরের লোকদেরকে আমি দেখে আসছি। আজও পর্যন্ত যারা ঈশ্বরের লোক তাদেরকে পরিত্যাগ করা হয়নি, তাদেরকে কখনো পরিত্যাগ করা হয়নি। আর তাদের ছেলেমেয়েরা
কখনো থালা হাতে কোথাও ভিক্ষা করতে যেতে হয়নি। ধার্মিকদের ভিক্ষা করতে যেতে হবে না। জোরসে বলে হালেলুয়া। ঈশ্বর বলছে ধার্মিকদের ভিক্ষা করতে যেতে হয় না। দাউদ বলছে আমি সেই যুবক থেকে যৌবন থেকে দেখে আসছি, তাদের ভিক্ষা করতে, তাদের ছেলে মেয়েদের ভিক্ষা করতে কোথাও কারোর দরবারে যেতে হবে না। লোন নিতে কোথাও কোনো সংস্থার কাছে, কোথাও ব্যাংকের কাছে কোথাও যেতে হবে না। সে যেমন লোন নেবে না, তাকে তেমন ভিক্ষা করতেও কোথাও যেতে হবে না। জোরসে বলে হালেলুয়া, হালেলুয়া। তাহলে ঈশ্বরের সন্তানেরা, আজকের ঈশ্বরের বাক্য না মানার জন্য আমাদের ভিক্ষা করতে হচ্ছে। ঈশ্বরের বাক্য না মানার জন্য আমাদের ঋণ নিতে হচ্ছে, লোন নিতে হচ্ছে। ঈশ্বরের বাক্য আমরা যদি মানি, আমাদের লোনও নিতে হবে না, আমাদের কারোর কাছে ভিক্ষাও করতে হবে না, হাতও পাড়তে হবে না। ঈশ্বর যোগানদাতা জিহোবা যিনি, তিনি যোগান দিয়ে দেবেন। হালেলুয়া, হালেলুয়া। গীত সংহিতা 37:39 কি বলছে? গীত সংহিতা 37:39, ধার্মিকের পরিত্রাণ সদাপ্রভুর কাছ থেকে আসে, সংকটকালে তিনি তাদের আশ্রয় দুর্গ। হালেলুয়া। তাহলে ধার্মিকের পরিত্রাণ কোথা থেকে আসে? ঈশ্বর থেকে আসে। সংকটকালে, বিপদকালে তিনি তাদের আশ্রয় দুর্গ। হতে পারে আজকের তোমার সংকট এসেছে, হতে পারে আজকে তোমার সংকট এসেছে, হতে পারে আজকে তোমার মেয়ে অসুস্থ, হতে পারে আজকে তোমার স্বামী তোমাকে অপমান করছে, তোমাকে মারধর করছে, তোমাকে কষ্ট দিচ্ছে, হতে পারে তোমার ব্যবসা বাণিজ্য ডুবে গেছে। ঈশ্বর বলছে ওই সংকটের সময় তিনি তাদের আশ্রয় দুর্গ, অর্থাৎ সেই দুর্গে, ঈশ্বরের দুর্গে, ঈশ্বরের গৃহেতে তোমরা স্থান পাবে, তোমরা সেখানে বসতি স্থাপন করবে, সেই দুর্গেতে তোমরা আশ্রয় পাবে, তোমরা ভেঙে পড়বে না। হালেলুয়া, হালেলুয়া। গীত সংহিতা 37:40, সদাপ্রভু তাদের সাহায্য করেন। কে সাহায্য করবেন? ঈশ্বর তাদের সাহায্য করেন, তাদের উদ্ধার করেন। সাহায্য করবেন, উদ্ধারও করবেন। তিনি তাদের দুষ্টদের কবল থেকে উদ্ধার করেন ও মুক্ত করেন, কারণ তারা যে তারই শরণাগত। হালেলুয়া। যখন আমরা ঈশ্বরের শরণাগত হব, যখন আমরা ঈশ্বরের কাছে আসব, যখন আমরা আমাদের কিছু নিয়ে ঈশ্বরের কাছে আসব, ঈশ্বরের শরণাগত হব, তখন ঈশ্বর তিনি তাদের উদ্ধার করবেন, তিনি তাদের সাহায্য করবেন, তিনি তাদের মুক্ত করবেন। হালেলুয়া। তিনি দুষ্টদের কবল থেকে উদ্ধার করবেন। হালেলুয়া। আজকে হতে পারে তোমার মেয়ের একটা দুষ্ট রোগ, দুষ্ট আক্রমণ করেছে, শয়তান আক্রমণ করেছে। ঈশ্বর বলছে ওখান থেকে আমি উদ্ধার করব। হালেলুয়া। ঈশ্বর বলছে ওখান থেকে আমি সুস্থ করব। হালেলুয়া। ঈশ্বর বলছে ওখান থেকে আমি তোমার সন্তানকে, তোমাকে মুক্ত করব। হালেলুয়া। যিনি মুক্ত করবেন, আমরা একমাত্র তার কাছে আসবো, অপার কারো কাছে না। হালেলুয়া। গীত সংহিতা 37:12, এটাই আমার শেষ বাক্য। গীত সংহিতা 37:12, এখানে ঈশ্বরের বাক্য কি বলছে? গীত সংহিতা 37:12, এখানে ঈশ্বরের বাক্য বলছে, তোমরা যারা ধার্মিক সদাপ্রভুতে আনন্দ করো আর তার পবিত্র নামের প্রশংসা করো। হালেলুয়া। তাহলে ঈশ্বর তার লোকেদের কি বলেছে? ঈশ্বর আমাদের কি বলেছে? ঈশ্বর আমাদের বলেছে তোমরা আনন্দ করো আর ঈশ্বরের পবিত্র নামের প্রশংসা করো। হালেলুয়া। আমরা ঈশ্বরকে নিয়ে আনন্দ করব আর আমরা তার নামের আমরা প্রশংসা করি। ঈশ্বরের নাম মহানাম, পবিত্র নাম। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ করুন। আমেন, আমেন, আমেন। জয় যিশু। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মনীষারা ধন্যবাদ হোক, প্রশংসা হোক, গৌরব হোক। হালেলুয়া।